আগের ক্লাসে ইন্টারভিউ সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছিল, যেমন ইন্ট্রোডাকশনের মধ্যে তোমরা কী কী বলবে এবং ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হওয়া উচিত, হ্যাঁ, এবং কী কী প্রশ্ন উত্তর হতে পারে। তোমরা ইন্ট্রোডাকশন দেওয়ার মাধ্যমে যে ডোমেন তৈরি করবে, যে জায়গা তৈরি করবে, সেই জায়গা থেকেই প্রশ্ন উত্তরগুলো হবে। এই নিয়ে আগের ক্লাসে বেসিক কিছু কনসেপ্ট দেওয়া হয়েছিল, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং প্লে লিস্টেও পেয়ে যাবে। আজকের ক্লাসে আলোচনা করা হবে পুলিশের বিভিন্ন ধরনের পদ বা র্যাঙ্ক। তো প্রথমে দেখো দিয়েছি কনস্টেবল। তো কনস্টেবল হচ্ছে পুলিশের প্রাথমিক বা এন্ট্রি লেভেল র্যাঙ্ক, ঠিক আছে। এই কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু কাঁধে কোনো প্রতীক থাকে না, মানে কোনো তারা বা কোনো ফিতে কিন্তু থাকে না, ঠিক আছে। এরপর দেখো দিয়েছি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআই। এএসআই হচ্ছে সহকারী সাব ইন্সপেক্টর, ঠিক আছে। তো এদের পোশাকে একটি তারা থাকে, স্টার থাকে এবং লাল নীলের একটা স্ট্রাইপ বা ফিতে থাকে, ঠিক আছে। এবং সাব ইন্সপেক্টর এসআই থানার গুরুত্বপূর্ণ অফিসার বা তদন্তকারী অফিসার। এদের পোশাকে দুটি স্টার বা তারা থাকে এবং লাল নীলের স্ট্রাইপ বা ফিতে থাকে, ঠিক আছে। এবং তারপর দেখো দিয়েছি ইন্সপেক্টর। সেই ইন্সপেক্টর হচ্ছে থানার ভারপ্রাপ্ত আইসি বা সার্কেল ইন্সপেক্টর, ঠিক আছে। এবং তার কাঁধে তিনটি তারা থাকে। তো দেখতে পাচ্ছ এএসআই এর ক্ষেত্রে একটি স্টার, এসআই এর ক্ষেত্রে দুটি স্টার এবং ইন্সপেক্টরের ক্ষেত্রে তিনটি স্টার থাকে। এবং লাল নীলের যে স্ট্রাইপ বা ফিতে, এটা কিন্তু এএসআই এবং এসআই এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু কোনো স্টার বা কোনো স্ট্রাইপ বা ফিতে দেখতে পাচ্ছ না, ঠিক আছে। এবং তারপর দেখো দিয়েছি যে ল্যান্স নাইক এবং হাবিলদার, এই পোস্টগুলো কিন্তু আমাদের পুলিশ কনস্টেবলে এখন নাই, বা হেড কনস্টেবল এরকম কোনো পদ নাই। ইন্টারভিউ প্রশ্ন করতে পারে কনস্টেবলের থেকে বড় পদ কোনটি, তখন তোমরা বলবে এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ঠিক আছে। হাবিলদার বা হেড কনস্টেবল বা ল্যান্স নায়ক এ ধরনের পদ কিন্তু এখন পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু নাই। তো সেন্ট্রাল পুলিশ বা অন্যান্য কিছু রাজ্যেও কিন্তু এই পদগুলো আছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বলবো যে কনস্টেবলের থেকে বড় যে পদ সেটা হচ্ছে এএসআই। এবং এএসআই এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা স্টার আছে এবং লাল নীলের একটা ফিতে আছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো স্টার আছে এবং লাল নীলের ফিতে আছে, ঠিক আছে। এবং ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ শুধু তিনটে স্টার আছে, কোনো ফিতে নাই। এরপর দেখো দিয়েছি যে ডেপুটি পুলিশ সুপার, ডিএসপি। তো ডিএসপি হচ্ছে মহকুমা স্তরের আধিকারিক এবং তিনটি স্টার থাকে, ঠিক আছে। এবং এই ডিএসপি যদি আইপিএস অফিসার হন তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে। এবং তারপর দেখো দিয়েছি যে অ্যাডিশনাল পুলিশ সুপার, ঠিক আছে। এটা হচ্ছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ঠিক আছে। তারপর দেখো পুলিশ সুপার এসপি, একটি জেলার প্রধান পুলিশ আধিকারিক হচ্ছে এসপি। এনার কাঁধে কি থাকে, অশোক স্তম্ভ থাকে এবং একটি স্টার থাকে, ঠিক আছে। এবং তারপর দেখো দিয়েছি এসএসপি, সিনিয়র পুলিশ সুপার, ঠিক আছে। বড় জেলার ক্ষেত্রে এসপির বদলে এসএসপি থাকতে পারে, ঠিক আছে। এবং এর ক্ষেত্রে কি থাকে, অশোক স্তম্ভ থাকে এবং দুটি তারা থাকে। এবং যদি ডিআইজির কথা বলা হয়, তার ডিআইজির ক্ষেত্রে দেখতে পাচ্ছ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অশোক স্তম্ভ এবং তিনটি তারা থাকে। তাহলে আমি যদি বলি তাহলে এই তিনটে ক্ষেত্রে লক্ষ্য করো ভালো করে, এই তিনটে ক্ষেত্রে যে এসপির ক্ষেত্রে অশোক স্তম্ভের সঙ্গে একটা স্টার, এসএসপির ক্ষেত্রে অশোক স্তম্ভ এবং দুটো স্টার, এবং ডিআইজির ক্ষেত্রে অশোক স্তম্ভ এবং তিনটে স্টার। তো এখানে দেখতে পাচ্ছ ডিএসপির ক্ষেত্রে কিন্তু তিনটে স্টার আছে। এই ডিএসপি যদি আইপিএস অফিসার হয়, তো আইপিএস অফিসার হলে সেক্ষেত্রে বলা হয় এএসপি এবং সেক্ষেত্রে তিনটে স্টার থাকবে, ঠিক আছে। এবং অ্যাডিশনাল এসপি, এসপি এবং এসএসপি, এই তিনটের ক্ষেত্রেই কিন্তু অশোক স্তম্ভটা আছে, ঠিক আছে। আবার বলছি দেখো, অ্যাডিশনাল এসপি, এসপি এবং এসএসপি, এই তিনটের ক্ষেত্রে কিন্তু অশোক স্তম্ভটা কিন্তু আছে। এবং অ্যাডিশনাল এসপির ক্ষেত্রে কোনো স্টার নাই, এসপির ক্ষেত্রে একটা স্টার এবং এসএসপির ক্ষেত্রে দুটি স্টার, এবং ডিআইজির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ তিনটে স্টার আছে, ঠিক আছে। অশোক স্তম্ভ এবং তিনটে স্টার, যেই চারটে জিনিসের ক্ষেত্রে কিন্তু অশোক স্তম্ভ আছে, এখানে কোনো স্টার নাই, এটাই একটা স্টার, এটা দুটো স্টার এবং এটাই তিনটে স্টার। তারপর দেখো দিয়েছি আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এই ক্ষেত্রে কিন্তু ক্রস থাকে, কিসের ক্রস, তরবারি ও লাঠির, মানে একটা থাকবে তরবারি তো আরটা থাকবে লাঠি, ঠিক আছে। একটা তরবারি এবং একটা লাঠি, এই দুটো জিনিসের ক্রস থাকবে, ঠিক আছে। দুটোই কিন্তু তরবারি নয়, একটা তরবারি থাকবে এবং একটা লাঠি থাকবে, এদের ক্রস করা থাকবে এবং একটি স্টার থাকবে। কার ক্ষেত্রে এটা, আইজিপি।
এবং অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এডিজির ক্ষেত্রে অশোক স্তম্ভ থাকবে এবং ক্রস করা থাকবে। কার কার ক্রস করা থাকবে? তরবারি ও লাঠি। ঠিক আছে, তারপর দেখো দিয়েছি ডিজিপি। ডিজিপি হচ্ছে এটি রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ। ঠিক আছে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। কি থাকে এক্ষেত্রে? এক্ষেত্রে অশোক স্তম্ভ থাকবে এবং ক্রস করা তরবারি ও লাঠি। ক্রস করা তরবারি ও লাঠি থাকবে। ঠিক আছে, তো এখানে বলে রাখি যে বর্তমান আমাদের যে ডিজিপি আছেন তিনি হচ্ছেন রাজীব কুমার। ঠিক আছে, তো তিনি এই মাসেই 31 তারিখে কিন্তু রিটায়ার করবেন। তার জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, ইন্টারভিউয়ের জন্য জিজ্ঞাসা করতে পারে, এটা দেখে নিও। 31 তারিখে কিন্তু রিটায়ার করবেন। বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন মাননীয় রাজীব কুমার। তো এখানে দেখতে পাচ্ছ যে আইজির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ স্টার আছে এবং একটা ক্রস করা তরোয়ার আছে, যেখানে এখানে এটা তরোয়ার এবং এটা কিন্তু একটা লাঠি। ঠিক আছে, এবং ডিজিপি এডিজিপি এই ক্ষেত্রে একটা অশোক স্তম্ভ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে একটা ক্রস করা তরোয়ার ও লাঠি থাকবে। এখন আমরা যদি পরপর র্যাঙ্কগুলো বলি তাহলে সেক্ষেত্রে বলবো প্রথম পদ হচ্ছে কনস্টেবল। এর ক্ষেত্রে কোনো প্রতীক থাকে না, মানে কোনো স্টার বা কোনো ফিতে থাকে না। তারপর হচ্ছে এএসআই এই দুটোর ক্ষেত্রে কিন্তু কি থাকে? যে স্ট্রাইপ থাকে। ঠিক আছে, লাল নীলের স্ট্রাইপ থাকে। এটার ক্ষেত্রে একটা স্টার, এটার ক্ষেত্রে দুটো স্টার। এটার ক্ষেত্রে কোনো স্ট্রাইপ থাকে না, কিন্তু এটা হচ্ছে 3টে স্টার। ঠিক আছে, ডিএসপির ক্ষেত্রেও কিন্তু দেখতে পেলাম ডিএসপির ক্ষেত্রে কিন্তু 3টে স্টার থাকে। অ্যাডিশনাল এসপি ডিআইজি এই 3টের ক্ষেত্রে কিন্তু অশোক স্তম্ভ থাকে। এটার ক্ষেত্রে কোনো স্টার থাকে না, শুধু অশোক স্তম্ভ। এসপির ক্ষেত্রে একটা স্টার এবং আর একটা বলেছিলাম এর মধ্যে যে এসএসপি এটার ক্ষেত্রে 2টো স্টার থাকে এবং ডিআইজির ক্ষেত্রে 3টে স্টার থাকে। এবং এই 4টের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? অশোক স্তম্ভ থাকবে। ঠিক আছে, এবং সবচেয়ে পুলিশের বড় পদ সেটা হচ্ছে ডিজিপি। এটার ক্ষেত্রে বললাম যে ক্রস করা তরোয়ার ও লাঠি থাকবে এবং এর সঙ্গে একটা অশোক স্তম্ভ থাকবে। তো পরীক্ষার জন্য সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে আমার মনে হয় যে বলবে সবচেয়ে কম র্যাঙ্কের পদ কোনটি? সেটা কনস্টেবল। কনস্টেবলের ক্ষেত্রে কি প্রতীক দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না সেটা দেখতে হবে। এর থেকে বড় পদ কোনটি? এএসআই, সেটাও দেখবে। এসআই দেখবে, ইন্সপেক্টর দেখবে এবং তারপরে এসপি দেখবে এবং তারপরে ডিজিপি দেখবে। ঠিক আছে, এইগুলো মেনলি প্রশ্ন আসতে পারে। এবং বর্তমান পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। ঠিক আছে, এবং যদি কেন্দ্রের পুলিশ মন্ত্রী বলা হয় এটাও প্রশ্ন আসতে পারে। কেন্দ্রে যদি পুলিশ মন্ত্রী বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে অমিত শাহ।